So this is the Bengal Silicon Valley Hub. So এই হাবটি হচ্ছে নিউ টাউন কলকাতায়। একেবারে দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে কানেকশন যেটা যাচ্ছে, মেট্রো ব্রিজটা যেটা যাচ্ছে ঠিক সেইখান থেকে একেবারে সামনেই পাশে ইকো পার্ক রয়েছে। অনেকে আমাকে এক্স্যাক্ট লোকেশনটা জিজ্ঞেস করেন, আমি তার জন্য আজকে এইটা বলি। এখানে ওজেন ম্যানশন যে 5 স্টার হোটেলটা হচ্ছে সেইটা, তার বলতে পারি আকাঙ্ক্ষা মোড় ওখানে রয়েছে অ্যাস্ট্রা টাওয়ার্স, ঠিক তার অপোজিটে যে বিশাল বড় জমিটা সেইটাই হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। এবং এখানে আদানি থেকে শুরু করে রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল নেক্সট্রা, এলটিআই মাইন্ডট্রি, সিটিআরএলএস দেখতে পাচ্ছেন পেছনে, তার ঠিক পেছনে রয়েছে এসটিটি ডেটা সেন্টার। এবং এখানে বিভিন্ন ছোট ছোট প্লটস দেওয়া হয়েছে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কোম্পানিজদেরকে তাদের টেক পার্কস কিংবা কর্পোরেট অফিসেস ডেভেলপ করার জন্য। টিসিএসের প্লট রয়েছে এখানে, সমীর আর&ডি সেন্টার হচ্ছে এখানে, টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখানে, ওইদিকে ইস্কারে মেকো, ভি হিয়ার, এনটিটি ডেটা সেন্টার এবং আরও কোম্পানিজরা তাদের প্লটস নিয়েছে এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে। তো আজকের ভিডিওয়ে আমি অনেক দিন বাদে এখানে ভিজিট করছি। আজকের ভিডিওয়ে দেখা যাক যে তাদের কি প্রগ্রেস হচ্ছে, কেমন কনস্ট্রাকশনের স্পিড রয়েছে এবং তাদের প্লটসগুলির প্রেজেন্ট কন্ডিশন কী। এইখানে যে টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের যে কোম্পানিটা সেইটার যে জমিটা রয়েছে সেখানে পুরো জঙ্গল হয়েছিল কয়েকদিন আগে পর্যন্ত, কয়েক মাস আগে পর্যন্ত। এখন দেখুন ওখানে কিছু একটা কনস্ট্রাকশন আরম্ভ হচ্ছে এবং এই ল্যান্ডটা পুরোটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখান থেকে সামনে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছি আমি সমীর আর&ডি সেন্টার, তাদের জমিতে কনস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে এবং আমি সেটা দেখে খুবই ভালো লাগছে, কারণ ইট ইজ ওয়ান অফ ইটস কাইন্ড। সমীর যে তাদের আর&ডি সেন্টার খুলছে এবং সেটির কনস্ট্রাকশন খুবই ভালো এগিয়েছে, যেটা দেখতেই পাচ্ছি। দেখুন এখানে ইট গাঁথনিরও কাজ শেষ, মানে এটা ডিজাইনই এরকম করে করা হচ্ছে, রেড ব্রিক্স দিয়ে ডিজাইন করা হচ্ছে। ইটস লুকিং অসম। বাহ, এইরকমই ডিজাইন হতে চলেছে এটার। তো ওই দিকটাও আছে, মানে একটা গোল বিল্ডিং টাইপের তৈরি হচ্ছে। অ্যান্ড এই দিকগুলো সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে। বিক্রম সোলারের প্লট এটা, যেমনটা বলেইছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য টিসিএস প্লট। টিসিএসের জমির ভেতরেও বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ জোর কদমে চলছে। এটা হচ্ছে সমীর আর&ডির পেছন দিকটা। আর এটা হচ্ছে টিসিএস 20 একর্সের উপরে এটা প্লট। অ্যান্ড এটার ডিজাইনও কিছুদিন আগেই আমি পাবলিশ করেছিলাম, এসে গেছে ফাইনাল অলমোস্ট। যে টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের জমিটায় জেসিবি চলছে। দেখুন এখানে পুরো জমিটা আগে এরকম ছিল, ঝোপঝাড় হয়েছিল, এখন দেখুন পরিষ্কার করা হচ্ছে। দেখুন এখানটা এই জমিটা যেমনটা আমি বলছিলাম ঠিক সমীর আর&ডি সেন্টারের পাশে। এই জমিটা তো বিক্রম সোলারের, বাট এখানে লাস্ট টাইম কিছু কনস্ট্রাকশন দেখতে পারিনি, কিন্তু এইবার আমি এখানটা ফাউন্ডেশন স্টোন লেইং দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর এটা ফাউন্ডেশন স্টোন লেইং হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি 1 একর্সে প্লট এটা। অ্যান্ড সামনেও কয়েকটা কনস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি। মানে লাস্ট টাইম আমি যখন এসেছিলাম সেই সময় এইগুলো কিছু কনস্ট্রাকশন হয়নি, পাইলিং ওয়ার্ক চলছিল। এখন দেখতে পাচ্ছি ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরের কনস্ট্রাকশন হচ্ছে। ওয়াও, এগুলো সমস্ত সিঙ্গেল টেক পার্কস হচ্ছে, মানে সিঙ্গেল কর্পোরেট অফিসেস হচ্ছে বিভিন্ন কোম্পানিজদের। এখানে আরেকটা হচ্ছে। আর এই সামনেটা তো আমরা সবাই জানি এয়ারটেল নেক্সট্রা যে ডেটা সেন্টার, সেটা এটারও ভালোই প্রগ্রেস হয়েছে। সবচেয়ে প্রথম কনস্ট্রাকশন, ইফ আই এম নট রং, এই বেঙ্গল সিলিকন ভ্যালিতে এটারই আরম্ভ হয়েছিল। অ্যাপ্রক্সিমেটলি 2.5 একর্স ল্যান্ডের উপরে এয়ারটেল তাদের ডেটা সেন্টার তৈরি করছে। দেখুন সমস্ত ছোট ছোট প্লটসগুলোতে কনস্ট্রাকশন আরম্ভ করে ফেলেছে সবাই।
এটা যেমন লাস্ট টাইমে বলেছিলাম ইউনিফাইড ইনফোটেক প্রাইভেট লিমিটেড, তারা নিজেদের এখানে আইটি অ্যান্ড আইটিইএস বিল্ডিং তৈরি করছে G+7 ফ্লোরসে, সেটা হবে। এই পাশেও আবার কনস্ট্রাকশন হচ্ছে একটা, মানে এটা ছোটোখাটো একটা সেক্টর 5 হয়ে যেতে চলেছে আপকামিং ডেজের মধ্যে। দেখুন সব কটা কনস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে, ছোট ছোট প্লট। বড় বড় কোম্পানিজরা তো প্লট নিয়েইছে, বড় বড় কনস্ট্রাকশন তারা করবে, বাট এখানে ছোট ছোট কোম্পানিজরাও প্লট নিয়েছে, তারা এখানে তাদের কনস্ট্রাকশন আরম্ভ করে ফেলেছে। এবং এই জায়গাগুলিতে ভালো ভালো কোম্পানিজরা নিজেদের কর্পোরেট অফিসেস তৈরি করছে, যেমনটা হচ্ছে টেকনোকন সার্ভিসেস, প্যানোরামা ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড, কনাসেন্ট কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, SGN সফটওয়্যার প্রাইভেট লিমিটেড, স্কাই ম্যাপ গ্লোবাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আইনোফাইড সলিউশনস প্রাইভেট লিমিটেড, 7 হিলস অপটি কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। দেখুন এটা হতে চলেছে বিক্রম সোলারের ডিজাইন অফিসের। তো আমি এখন এয়ারটেল নেক্সটটার সামনের যে জমিটা সেইখান থেকে যাচ্ছি, মানে মেন রোডের দিকে না, ভেতরের দিকে। সো এর ভেতরে তো কনস্ট্রাকশন যেমন দেখতে পাচ্ছেন বাইরে থেকে সেরকম চলছেই। এখানে একটা তাদের অফিস তৈরি হবে ভেতরটা। পাশের জমিটা আরেকটা কোম্পানিকে দিয়েছে, তারাও বাউন্ডারি ওয়াল করে ফেলেছে। সেই কোম্পানিটার নাম আপনারা নিচে হাইলাইটেড দেখতেই পাচ্ছেন। এই দিকটা কেন এলাম আপনাদেরকে বলি, এই দিকটাও ওই পাশটার মতনই কয়েকটা কোম্পানিজদেরকে ইন্ডিভিজুয়াল প্লটস দেওয়া হয়েছে। দেখুন তারাও কনস্ট্রাকশন আরম্ভ করে ফেলেছে, ভালোই কনস্ট্রাকশন চলছে। এখানটা দেখুন বেশ ভালো কনস্ট্রাকশন হচ্ছে এই দিকটা। এখানটা বিভিন্ন ইন্ডিভিজুয়াল প্লটসদের দেওয়া হয়েছে। প্রায় এখানে 7 থেকে 8টা কোম্পানি আমার মনে হচ্ছে তারা এখানে জায়গা নিয়েছে। এটা ডিজিটাল অভিযান বলে একটা কোম্পানি আছে, তাদের এইটা বিল্ডিং তৈরি হচ্ছে। অ্যান্ড এই ব্লু কালারের যে অফিসেসগুলো দেখছেন আপনারা, এটা আদানির জমির ভেতরে তাদের সাইট অফিস এগুলো। অ্যান্ড এখানে সমস্ত ইন্ডিভিজুয়াল কোম্পানিজরা তো ভালোই বেশ আরম্ভ করে ফেলেছে, তাদের কাজ বেশ ভালো এগোচ্ছে। বাহ, ইন্ডো জাপান হরোলজিক্যাল প্রাইভেট লিমিটেড এটার নাম। অ্যান্ড দিস ইজ দ্য গেট ফর আদানি। This is the biggest allotment so far in this Bengal Silicon Valley hub. And এই দিকটা তো হচ্ছে STT ডেটা সেন্টার, CTRLS ডেটা সেন্টার। তাদের কাজ তো অলমোস্ট শেষের পথেই। এই দুটি ডেটা সেন্টার এয়ারটেল নেক্সট্রা ডেটা সেন্টারের সঙ্গে পায়ে পা মিলিয়ে দৌড়চ্ছে কনস্ট্রাকশনের দিক থেকে। এটা হচ্ছে STT ডেটা সেন্টার, এটা হচ্ছে CTRLS ডেটা সেন্টার, মানে দুটোই পাশাপাশি একদম ইকুয়াল সাইজের প্লট নিয়েছে, 5 একর্স করে অ্যালটমেন্ট। এটা আমি পেছন দিকটা থেকে যাচ্ছি, সামনের দিকটা থেকে আপনাদেরকে দেখাবো। সামনে ওয়েবেলের জমি রয়েছে ডান দিকে, এই যে এটা হচ্ছে ওয়েবেলের জমি। প্রাইম ল্যান্ড একেবারে ওয়েবেল পেয়েছে, মানে ওইদিকে মেন রোডের একদম কাছে, এবং এখান থেকে সামনে মেট্রো স্টেশনের অ্যাক্সেস রয়েছে, পাশে ইকো পার্ক। এটা হচ্ছে বাম ডিএলআরের জমি, বাট এই জমিতে এখনও কোনো কনস্ট্রাকশন, কোনো বাউন্ডারি ওয়ার্ক, কিছু কাজ আমি দেখতে পাচ্ছি না। সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, উইচ ইজ দ্য ওয়ান অফ দ্য অ্যাঙ্কার প্রজেক্ট অফ বেঙ্গল সিলিকন ভ্যালি হাব, যেটা হচ্ছে LTI মাইন্ডট্রি, সেটার কনস্ট্রাকশন দ্রুত গতিতে এগোচ্ছে। আমি ওখানে কয়েকটা ফ্লোরসও দেখতে পাচ্ছি উঠে গেছে সেটা। দেখুন ওয়েবেল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দারুণ কিন্তু আইটি পার্কস তৈরি করছে অল অ্যারাউন্ড ওয়েস্ট বেঙ্গল। কলকাতা বললে ভুল হবে, অল অ্যারাউন্ড ওয়েস্ট বেঙ্গলে। এবং তাদের যে দুটো আইটি পার্ক হয়েছে, মানে যেটা রিসেন্টলি হয়েছে নতুন সেক্টর 5-এ, টাওয়ার 1 অ্যান্ড টাওয়ার 2, সেটা আপনারা ম্যাপে দেখতেই পাচ্ছেন। দে আর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রজেক্টস অফ ওয়েবেল। তো এইখানে যদি সেই রকম ধরনেরই মডার্ন অফিস স্ট্রাকচার তারা তৈরি করে, আইটি পার্ক তারা তৈরি করে, তাহলে আমার মনে হয় দারুণ একটা ব্যাপার হবে ওয়েবেলের জন্য। কারণ যে দুটি আইটি পার্কের কথা আমি বলছি ওয়েবেলের, সেই দুটি আইটি পার্কই পুরোপুরি ফুল রয়েছে, এবং সেখানে বড় বড় আইটি কোম্পানিজরা জায়গা নিয়েছে, যেমন ইস্কারা এমএকো থেকে শুরু করে কোডলজিক্স থেকে শুরু করে। সো হোপফুলি সেই রকম ধরনেরই আইটি পার্ক তারা এখানেও তৈরি করবে। এবং এখানে প্রাইম ল্যান্ড, আমি যেমনটা বললাম, প্রাইম ল্যান্ড রয়েছে, অ্যান্ড বিভিন্ন অ্যামিনিটিস তারা এখান থেকে পাবে। অবভিয়াসলি বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে রয়েছে, তার জন্য তারা এটাও চিন্তা ভাবনা করছে যে 1-2
টাওয়ার যেটা তৈরি করেছে তারা, যে সেক্টর 5-এ, তার পাশে আরও একটা টাওয়ার তৈরি করতে পারে তারা, সেটাও চিন্তাভাবনা করছে। ওয়েবেল রিসেন্টলি তাদের ডেটা সেন্টারও লঞ্চ করতে চলেছে শিলিগুড়িতে। সো ভালো ভালো স্টেপস নিচ্ছে, দেখা যাক। ওদিকটা যাই, LTI মাইন্ডট্রির দিকে গিয়ে দেখাই আপনাদেরকে। সো যেমনটা বললাম, দিস ইজ ওয়ান অফ দি অ্যাঙ্কার প্রজেক্টস অফ বেঙ্গল সিলিকন ভ্যালি হাব, যেটা হচ্ছে LTI মাইন্ডট্রি, যে এখানে ক্যাম্পাস তারা তৈরি করছে সেইটা। লোকেরা বলছে যে এটা 20,000 এমপ্লয়িজ করবে ফ্রম কলকাতা, এবং অ্যাপ্রক্সিমেটলি 18-19 একর্স ল্যান্ডের ওপরে এই টোটাল ক্যাম্পাসটি আসছে। ফার্স্টের দিকে যে টাওয়ারটি হচ্ছে সেটার কনস্ট্রাকশন আপনারা দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে কিন্তু এগোচ্ছে। আমি ঠিক কিছু মাস আগে এখানে ভেতরে গিয়ে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আই বাটনের লিঙ্ক চলে এসছে। এবং এখনকার প্রগ্রেস দেখে আপনারা আর তখনকার কনস্ট্রাকশন দেখে বুঝতেই পারবেন কতটা তাড়াতাড়ি কনস্ট্রাকশন এগোচ্ছে। কয়েক মাস বাদে আমি আবার চেষ্টা করব ভেতরে গিয়ে আরও প্রগ্রেস হলে ভেতরে গিয়ে ভিডিও করার, আপনাদেরকে দেখানোর যে কী পরিস্থিতি সেই সময়কার ভেতরের। তো হোপফুলি খুব তাড়াতাড়ি যেন LTI মাইন্ডট্রি ক্যাম্পাসটি তৈরি হয়ে যাক। এখানটা দাঁড়িয়ে জাস্ট আমি একটুখানি দেখাবো আপনাদেরকে যে দেখুন কি দারুণ প্রগ্রেস হচ্ছে এটা। ওয়াও, নিচের ডেপথ আমি এখানটা দাঁড়িয়ে কিছুদিন আগে ভিডিও করেছিলাম, নিচেও গেছিলাম, বাট এখন কি তাড়াতাড়ি কনস্ট্রাকশন হচ্ছে। ওই দিকটা তো আরও একটা ফ্লোরসে ওঠা আরম্ভ হয়ে গেছে। অ্যান্ড এত বড় যখন হাব রয়েছে তখন পাশে একটা 5 স্টার হোটেল তো বানতে হয় বস, সেইটাকে মাথায় রেখেই এখানে আসছে ওজেন ম্যানশন, ফার্স্ট ইন ইন্ডিয়া। দিস ইজ দ্য ফার্স্ট 5 স্টার হোটেল ইন ইন্ডিয়া। এই ব্র্যান্ডটা প্রথম কলকাতায় লঞ্চ করলো। বুঝতেই পারছেন আপনারা, দারুণ প্রগ্রেস হচ্ছে। এটাও মনে হয় কয়েক মাসের মধ্যে ওপেনিং হয়ে যাবে। প্রি ওপেনিং টিম কিছুদিন আগেই এসেছিল সিঙ্গাপুর থেকে। এবং সামনেই এসে গেছে এনটিটি ডেটা সেন্টার, যেটার বিষয়ে আমি বলছিলাম। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি বাই দ্য ওয়ে, এই ভিডিওটি ইনগ্রেশনের আগে, ইনগ্রেশনের জাস্ট আগের দিন এই অবস্থায় ছিল। এনটিটির লোগো তখন জাস্ট লাগানো হচ্ছিল এবং ইনগ্রেশনের পর এইগুলি হচ্ছে তার পিকচার্স। তো আপাতত এই ডেটা সেন্টারটি ইনগ্রেট করে দেওয়া হয়েছে। দিস ডেটা সেন্টার ইজ অপারেশনাল এবং এই পুরো ল্যান্ডটা হচ্ছে 7.5 একর্সে এনটিটি ডেটা সেন্টারের। দ্য ফুল ল্যান্ড ইজ নট ইউটিলাইজড ইয়েট। এদের আরও জমি পড়ে রয়েছে, হোপফুলি তাদের ফিউচার ফেজেসের জন্য, ফিউচার ডেভেলপমেন্টের জন্য তারা রেখেছে। সেখানে তারা অফিসও করতে পারে, ডেটা সেন্টারও করতে পারে। দেখা যাক কি হয় তাদের ফিউচারে। তারপরেই চলে এলাম এখানে রিলায়েন্স জিও ডেটা সেন্টারের সাইটে, এবং এখানে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু বেসমেন্ট লেভেলের কাজ হচ্ছে, ঢালাইয়ের কাজ হচ্ছে, এবং আমি দেখে খুব খুশি লাগছে আমার, কারণ ফার্স্ট ফেজের কাজ দ্রুত গতিতে এগোচ্ছেন। এবং এই বিজিবিএসে মুকেশ আম্বানি এসে এটাও বলেছেন যে এটা হতে চলেছে AI ডেটা সেন্টার, আর বলতে পারি AI ড্রিভেন ডেটা সেন্টার, যেটা তারা টার্গেট নিচ্ছে এই বছরের এন্ডে কিংবা সামনের বছরের ফার্স্টের দিকেই ইনগ্রেট করে দেবার। সো এইটা তো ছিল একটা ডিটেলড ভিডিও এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর পরের এপিসোডে আসতে চলেছে ফিনটেক হাব, যেটা আমি এই মুহূর্তে যাচ্ছি, আপনাদেরকে এখন দেখাবো না। নেক্সট এপিসোডে আপনারা দেখবেন যে ফিনটেক হাবের কী প্রগ্রেস রয়েছে। অনেক দিন বাদে আমি ভাবলাম যে এই দুটি মেন গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে দেখানো যাক, যেটা আপকামিং ডেজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কলকাতার জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য। সো আমি যাই ফিনটেক হাবে, আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। আপনারা ততক্ষণ এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, অ্যান্ড আপনাদের কী ফিডব্যাকস রয়েছে সেটাও জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যান চ্যানেলটিকে। দেখা হচ্ছে আমাদের সাথে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিও। তো ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।